তো আপনারা অনেকেই জানেন না যে ডিজে অরুণ আছে যে অনেক উল্টাপাল্টা বাতেলা পেঁচাল পারে যে ফোনপে পরোটা পরোটার বেতাজ বাদশা অনেক সিনেমা করছে এটা ওইটা। সে কিন্তু এখন কয়েকদিনের মধ্যেই জেল হয়ে যাবে, কারণ সাঁওতাল সম্প্রদায়কে উনি লাইভে এসে উল্টোপাল্টা কথা বলেছে। তাছাড়া কিন্তু এখন যে হারে আছে যে অনেক ফুড ব্লগাররা দোকানে গিয়ে ওরা বসে থাকে, দোকানে গিয়ে সারাদিন ভিডিও করে কি বলতেছে না বলতেছে, বলে যে শাহরুখ খানের থেকেও নাকি ওর ফ্যান বেশি, সলমান খানের থেকেও ফ্যান বেশি। কিন্তু এগুলো কিন্তু একটাও ঠিক না। উনি অনেক মুখ দিয়ে এত মূর্খ, মানে কি বলবো, উনি এমন এমন কথা বলে যেটা কিন্তু কোনো রকমভাবেই চলে না, তাও কিন্তু উনি বলে। তো উনার রেকর্ডে অনেক বলে ফ্যান ফলোয়ার আমেরিকায় বলে উনার ফ্যান ফলোয়ার আছে, এগুলো কিন্তু একদম টোটালি মিথ্যা কথা। উনি এমন কিছু বলে যেটা উনি নিজেও জানে না কি উল্টোপাল্টা বলে। কয়েকদিন আগে একটা সাঁওতাল সম্প্রদায়কে উনি উল্টোপাল্টা কথা বলেছে, সেই জন্যে ওনার দোকানের সামনে কিন্তু অনেকে এসেছিল, তাকে ক্ষমা চাইতে বলেছে। তাছাড়াও কিন্তু ওরা মনে হয় একটা এফআইআরও করেছে, যাতে ওনার কয়েকদিনের মধ্যে জেলও হতে পারে। তো এখন কিন্তু ফোনপে পরোটা মানেই মানে বাঙালিদের ইমোশন মানে পরোটা। তো দোকানে গিয়ে এখন যে ওনার একটা কে যে এরকম একটা উল্টোপাল্টা একটা কন্ট্রোভার্সি হচ্ছে, কোনো ব্লগাররা কিন্তু সেটা নিয়ে কিন্তু বলবে না যে উনি ক্ষমা তো চেয়েছেন এই ব্যাপারে, তাহলে কেন উল্টোপাল্টা বলছেন, কিন্তু কেউ বলবে না। ওনার আসলে ভিউজ দরকার সব ফুড ব্লগারদের, তাই সেই জন্য দোকানে গিয়ে পড়ে থাকে। এমনি আর কি বলবো, তাছাড়াও কিন্তু অনেকে আছে, ফোনপে পরোটা আছে, মানে রাজুদা আছে পকেট পরোটা, উনি হইচয়ে একদম করে ফেললো, প্রমোশন করে ফেললো, এত বড় সড়ো হয়ে গেছে উনি। আর তাছাড়াও কিন্তু আছে চাইনিজ পরোটা, এগুলো কিন্তু জানে যে কোনটা সোশ্যাল মিডিয়ায় বললে পরে বলতে লাগে, আর কোনটা খারাপ কোনটা ভালো এরা বোঝে। কিন্তু ডিজে অরুণ ফোনপে পরোটা এগুলো কিচ্ছু বোঝে না, এ মুখ দিয়ে যা আসছে উল্টোপাল্টা বলে দিচ্ছে, মানে কি বলছে না বলছে নিজেও জানে না কি বলতেছে। তো এটা নিয়ে ঝামেলা হচ্ছে। আর তাছাড়াও কিন্তু কয়েকদিন এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খুবই সোজা, যেমন রানু মণ্ডল কয়েকদিন আগে হিট হলো তেরি মেরি গান করে। কিন্তু এখন কিন্তু তিনি ওই আগের যুগ মতোই এসে পড়েছে, এখন ভিখারির মতো উনি থাকে। এখন কিন্তু ওদিকে ব্লগার টগাররা যায় না, কারণ যখন যাকে দরকার সেটা ব্যবহার করে ছেড়ে দেয়। আর তাছাড়াও আছে কিন্তু কাঁচা বাদাম ভাজা বাদাম, উনার মানে গান করা, এখন উনি যদি গান করে যদি ইউটিউবে আপলোড করে তাহলে ওনাকেই কপিরাইট দেয়। মানে সোশ্যাল মিডিয়া যখন যার যেটুকু দরকার সেইটাই ব্যবহার করে। তো এখন ফোনপে পরোটা এখন ঝামেলা ভুগছে। তো আপনাদের এ ব্যাপারে কি মনে হয় অবশ্যই ভিডিওটা কমেন্টটায় লিখবেন, অবশ্যই লিখবেন, কারণ যে পরিস্থিতি চলতেছে এভাবে না কমেন্ট করলে কিভাবে জানতে পারবো আপনাদের কি মনে পরিস্থিতি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আপডেটের জন্য। তো আজকে তো এখানেই ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার নতুন আপডেটে দেখা হবে।